হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো আমার মেয়ে এই সবে মাত্রই ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পরপরই ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে গেছে। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজারঘাট করে নিয়ে আসছে। তো আমাদের বাড়িতে প্যান্ডেল করতে এসেছে, তোমাদের বলেছি আমাদের বাড়িতে শিব পুজো, তো সেই উপলক্ষে প্যান্ডেল করতে এসেছে। আর এই যে মামামের চুলগুলো বেঁধে দিয়েছি এখন, আর জলও খেতে দিয়েছি। তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাম্মাম সোনা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, তবে আমি সমস্ত কাজবাজ করে নিয়েছি, আরও টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব। আর মেয়েকে জল খেতে দিয়েছি, তারপর ব্রাশ করতে দেব, তারপর সকালের খাবারটা খাইয়ে দেব। আর এদিকে চলো এখন প্যান্ডেল করছে তোমাদের একটু দেখাই। তবে প্যান্ডেল করা এখনো পর্যন্ত শুরু হয়নি, শুধুমাত্র এখন বাঁশ আনছে, তো একটু বাদেই শুরু হবে। আর আমার মেয়ে এই সমস্ত দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে, দেখো বাঁশের উপর বসছে। তো মেয়েকে আমি বলছিলাম ওইখান থেকে এদিকে এসো, পড়ে যাবে, কিন্তু না, ওইখানেই বসবে, একটু ভয়ে ভয়েই বসছিল। তো যাই হোক চলো যাব ঘরে, আবার মেয়ের খাবারটাও রেডি করতে হবে। আর মনের মধ্যে অনেকটা আনন্দ, এই 2 বছর পরে আমাদের বাড়িতে পুজো। বাবা সকালবেলাই একদম পাইকারি হাট থেকে সবজি বাজার, তারপর মুদিখানা বাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছে। তোমাদের একটু বাদেই দেখাবো, মানে ভিডিওর সামনেই দেখাবো, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সকালে মাম্মামকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সিদ্ধ ভাত নিয়েছি, তো আজকে সকালবেলায় আমার জন্য আর মেয়ের জন্য সিদ্ধ ভাত রান্না করেছি। তো বাটার নিয়ে নিচ্ছি, আর বাটার দিয়ে সিদ্ধ ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। আর মাম্মাম সোনাকে আমি বেশিরভাগ বাটারই খাইয়ে থাকি, ঘি তেমন একটা খাওয়াই না, হয়তো ভুল ভবিষ্যৎ 1 দিন কি 2 দিন খাওয়াই, বা 1-2 বার খাওয়াই, কিন্তু বাটারটা আমি প্রায়ই খাইয়ে থাকি। তো এই যে দেখো এখন মেয়েকে খাইয়ে দিয়েছি, তোমাদেরকে খাওয়ানোটা দেখাইনি। আর এখন ওর দাদাভাইয়ের সঙ্গে গেল রাস্তার পাশে যে জমিটা রয়েছে, সবজির জমি, সেখানে গেছে। আর এদিকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো বাবাকে বলেছি যে বাবা মাম্মামকে একটু রাস্তার দিকে নিয়ে যাও। তো এদিকে প্যান্ডেল হচ্ছে জন্য ওকে নিয়ে যেতে বলেছি, কেননা এর মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, ভয় লাগছে। আর এখানকার যে দাদারা রয়েছেন আমাকে বলল কি যে এখান থেকে বাচ্চাকে সরিয়ে নিয়ে যাও। আসলে কি জানো তো, মেয়ে ঘরের মধ্যে থাকতে চাইছে না, ওই জন্য ভাবলাম বাবাকে বলি যে একটু রাস্তার দিকে নিয়ে যেতে। আর এই যে দেখো কত সবজি বাজার তোমাদের একটু দেখাচ্ছি। আর এই যে আম, তো আম দেখে মানে জিভে জল চলে আসছে, তো মনে হচ্ছে কাঁচা আম মাখিয়ে খাই। তবে এই আমগুলো দিয়ে চাটনি তৈরি করা হবে। আর মানে পরের দিন, মানে শিব পুজোর দিন অনুষ্ঠান, রান্নাবান্না হবে, চাটনি তৈরি করা হবে। আর এদিকে সব ধরনের সবজি বাজার রয়েছে, দেখো কুমড়ো, শিশালা, পালং শাক, তারপর রয়েছে কাঁচকলা, কুমড়ো, আদা, তারপর লঙ্কা, অনেক কিছুই রয়েছে, তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিলাম। আর এদিকে ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, প্রচুর জামা কাপড় ধুয়েছি আজকে, বাড়িতে পুজো বলে কথা, তো একটাও নোংরা জামা কাপড় থাকবে না ঘরে, সেই হিসাবেই আমি সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি। আর এখন মেয়েকে নিয়ে এসেছি দোতলাতে। আচ্ছা তোমাদের একটা কথা বলবো, বাড়িতে পুজো সেই জন্য প্রচুর কাজের চাপ, প্রত্যেকদিন কাজ থাকে, কিন্তু বাড়িতে যখন কোনো একটা অনুষ্ঠান থাকে তখন কাজের চাপ মানে 10 গুণ বেড়ে যায়, এটা কিন্তু আমি মানি। আর মাম্মাম সোনাকে স্নান করিয়ে নিয়ে আমি ব্যালকনিতে এসেছি। তো প্যান্ডেল হচ্ছে যেহেতু ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না, তো ভাবলাম কি ব্যালকনিতে যাই, তো ব্যালকনিতে এসেছি। আর এখন মেয়েকে রেডি করাবো, তো বিস্কিট নিয়ে এসেছি। তো ভেবেছিলাম যদি মেয়ে খায় তাহলে খাবে, আর না হলে আমি 2-1টা খাবো, কিন্তু আমার মেয়ে একদমই খাবে না। প্রথমে একটু আগ্রহ ছিল যে প্যাকেটের মধ্যে কি আছে, যখন খুলে দিয়েছি প্যাকেটটা তখন আর খাবে না। তো এই যে দেখো এখন মাম্মাম সোনাকে রেডি করাবো, রেডি করিয়ে তারপর যাব একটু কাকিমাদের বাড়িতে।
আজ হলো মঙ্গলবার আর আজকে কালী পুজো আছে কাকিমাদের বাড়িতে। তো সকাল থেকে এখনো পর্যন্ত যেতে পারিনি, মানে দুপুর হয়ে গেছে, এখন 12টার বেশি বাজে। তো যদি না যাই তাহলে বলবে যে এখনো আসিসনি। তো একবার তো আসতে পারতিস, সেই জন্য ভাবলাম কি মেয়েকে রেডি করিয়ে নিয়ে মেয়েকে সঙ্গে নিয়েই যাব। তো মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি আর দেখো নিজে নিজে হাতে ক্রিম লাগাচ্ছি। আর চুলটা কেটে দিয়ে বেশ ভালোই হয়েছে। আর চুলটা যদি ছাড়াও থাকে মেয়ের চোখে এসে আর পড়ে না, বেশ ভালোই হয়েছে। আজকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি, কালকে হবে কিনা জানি না, কেননা কালকে তো আরো পুজো, মানে অনেক কাজকর্ম থাকে, কখন এডিট করব সেটাই ভাবছি। মানে সকাল থেকে শুরু করে একদম রাত 1টা পর্যন্ত আমাকে খাটাখাটনি করতে হবে, মানে পুজোই করতে হয় প্রায় 11টা কি 12টা পর্যন্ত। তো সেই জন্যই বলছি। আর এই যে মামামকে রেডি করানো হয়ে গেছে, কাকিমাদের বাড়িতে যাব এমন সময় আমার শাশুড়ি মা বলল কি যে জমিতে যাও, জমিতে গিয়ে কটা টমেটো নিয়ে আসুন। তো এই যে দেখো এই টমেটোগুলো নিতে এসেছি। কাঁচা টমেটো খেতে বেশ ভালো লাগে। তো বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে, তো পুজোর জন্য একদিন আগে থেকেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো এই যে দেখো, তো টমেটো নিতে এসেছি, আমার মাম্মাম সোনাও আমার সঙ্গে এসেছে। তো আমাদের এই সবজি খেতে না অনেক ধরনের সবজি হয় জানো তো, আর নিজেদের সবজি খেতে বেশ ভালো লাগে। একদম টাটকা টাটকা সবজি নিয়ে গেলাম। আর আজকে আমার মাম্মাম সোনাকে জানো তো নতুন চুড়ি, নতুন না মানে সোনার চুড়ি পরিয়ে দিয়েছি। তো মাম্মাম বেশ পরে রয়েছে, তবে কি করেছিল বাড়িতে গিয়েই সোনার চুড়িগুলো খুলে ফেলেছে। তো আমার এইটুকুই শান্তি যে মাম্মাম একটু পরেছিল। তো আমার ইচ্ছা ছিল যে মেয়েকে আমি সোনার চুড়ি পরিয়ে রাখবো সবসময়, কিন্তু না, আমার মেয়ে তার উল্টো, আমার মেয়ে পরে না। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি কাকিমাদের বাড়িতে। আর কালী পুজো যেহেতু, ওই জন্য মোয়া বানানো হচ্ছে, নাড়ু বানানো হচ্ছে। আর এদিকে কাকিমা, 2 কাকিমা, আর ওই মাঝখানে নীল শাড়ি পরা ওটা হচ্ছে একটা মামি। তো সবাই মিলে নাড়ু বানাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখন আবার বাড়িতে আসলাম ঝটপট করে। বাড়িতে এসেই আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, কেননা কালকে পুজো, কালকে সময় হবে না বিছানার চাদর চেঞ্জ করার। তো ভাবলাম কি এখনই চেঞ্জ করে নিই ঝটপট করে। আবার একটু বাদেই বোন আসবে, আমার মা আসবে, তো তখন তো হবেই না। তো ওই জন্য ভাবলাম এখন এই কাজগুলো করে নিই। আর মেয়ে রয়েছে আমার কাছেই ঘরে, মানে ঘরে মেঝেতেই রয়েছে, তো এখানে রেখেই আমি এই কাজগুলো করে নিচ্ছি। আবার একটু পার্লারে যেতে হবে, মানে অনেক কাজ রয়েছে জানো তো, প্রচুর কাজ। কাকিমাদের বাড়িতে এত পরিমাণে আওয়াজ আসছে, গানের আওয়াজ, পুজো হচ্ছে যেহেতু সেই জন্য কিছু শোনা যাচ্ছে না। আর এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি ভোরবেলায়, বোঝো মানে ভিডিওর কি নেশা হয়েছে আমার। তো ভাবলাম কি আজকে যদি আমি ভিডিও না দিই তাহলে কালকে তো হবেই না, আমি কালকে পারবো না ভিডিও দিতে, কেননা বাড়িতে পুজো, কোনো মতেই আমি এডিট করতে পারবো না। তো এই যে দেখো খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন মেয়ের দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। এখানে ভাত রয়েছে আর আজকে কালাইয়ের ডাল রান্না হয়েছিল। কালাইয়ের ডাল খুব ভালো লাগে, একটু লালা লালা টাইপের হয়, তবে সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আমরা যদিও অতটা পছন্দ করি না, কিন্তু আমার শ্বশুর মশাই প্রচণ্ড পছন্দ করে। আর এই যে দেখো নিয়ে নিলাম কালাইয়ের ডাল, আর বেশি কিছু নেব না। আর একটু ম্যাশ করা আলু নেব, তো আমি এই যে ম্যাশ করে নিচ্ছি আলুটা। তো আলু মাখা আর এদিকে ডাল দিয়ে মেয়েকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেবো। তো মেয়েকে দুপুরের খাবার খাওয়াচ্ছি এমন সময় বোন এসেছে, বোনের হাজবেন্ড এসেছে। তো কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে বোনের, তো সেই উপলক্ষেই এসেছে। আর আমাদের বাড়িতে পুজো, তো বোনকে হয়তো 2 দিন কি 3 দিন আমাদের বাড়িতে থাকতে হতে পারে। তো মেয়েকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেওয়ার পরপরই ঝটপট করে চলে এসেছি পার্লারে। তো এখান থেকে পুরোটা ফিল আপ করছি। আর কি বলতো, মেয়ে ওর মাসিমণির কাছে রয়েছে জন্য আমি ভাবলাম কি এই ফাঁকেই আমি গিয়ে ভ্রুটা ফিল আপ করে আসি। আর এখানে এসে এই মিষ্টি মেয়েটির সঙ্গে আমার দেখা হয়েছে। আমি কিন্তু এই মিষ্টি মেয়েটাকে কোনোদিনই দেখিনি, কিন্তু ওর ব্যবহারে, ওর কথাবার্তায় বুঝেছি খুবই ভালো। আর সবাই একটু হাই করছিল, আমি বললাম যে একটু হাই করো, তো হাই করছিল। তারপর এই যে বাড়িতে এসেই আবার চা বানাতে চলে এসেছি। মাও এসেছে, তোমাদের একটু বাদেই দেখাবো। মায়ের জন্য চা করেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, আর বোনের জন্য, আর শ্বশুরমশাইকে আগেই দিয়ে এসেছি। তো সন্ধ্যার দিকে একটু চা খাওয়ার নেশা আছে। আর এই যে মেয়ের জন্য এখন আমি হরলিক্সটা তৈরি করছি। মেয়েকে এখন আমি প্রায় সন্ধ্যার দিকে হরলিক্সটা খাইয়ে থাকছি। কালকে হচ্ছে পুজো, আর পুজোর দিনে অনেকটা প্ল্যান রয়েছে যে কি করব কি না করব,
কিভাবে শাড়ি পরবো, কিভাবে সাজুগুজু করব। তো এই নিয়ে অনেকটা প্ল্যান রয়েছে, মনের মধ্যে অনেকটা চিন্তাধারা রয়েছে। আসলে কি জানো তো, বছরে একটা দিন, মানে একটাই দিন, সেই দিনটা একটু ভালোভাবে আমি কাটাতে যাই, মানে স্পেশাল একটা দিন বলতে পারো। তো একটু সাজগোজ তো করতেই হবে। আর এই যে দেখো আমার মিষ্টি বুনু, তো মিষ্টি বুনু চলে এসেছে, তোমাদের একটু দেখালাম। তো আমি তোমাদের কিছু জিনিস দেখাবো, তো চলো সেই জিনিসগুলো তোমরা দেখে নাও। আসলে মেয়ের জন্য কিছু জামা কিনেছি, তো আমি কিনিনি, বোনকে বলেছিলাম যে জামাগুলো কিনে নিয়ে আসতে, তো বোনই নিয়ে এসেছে ওর পছন্দ মতো। আর আমার পছন্দ আর আমার বোনের পছন্দ প্রায় একই ধরনের। তো আমার মা এই যে দেখো চলে এসেছে। তো মা গেছিল কাকিমাদের বাড়িতে, তো আমাদের খুঁজে পাচ্ছে না নিচের তলাতে, মানে আমার যে রুমের মধ্যে আমাদের দেখতে পায়নি, তারপর দোতলাতে এসেছে। আর দেখো রিয়েল ভয়েস দিতে পারিনি কেন বলো তো, এত পরিমাণে আওয়াজ হচ্ছে গানের, সেই জন্য পারিনি। তো এইভাবেই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো আমার মা, আর এই যে দেখো আমার মিষ্টি বুনু। আমার বুনুকে তো তোমরা অনেকেই চেনো, তোমাদের আলাদা করে আর চেনাতে হবে না। আর আমাদের বাড়িতে কালকেই পুজো, আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, অবশ্যই তোমরা এসো। আমাদের বাড়িতে শিবরাত্রি উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান, তো তোমাদের তো আগের থেকেই বলেছি। তো যাই হোক, তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, সবাই আমার বাড়িতে এসো। আর আরেকটা জিনিস দেখাবো, তো মামামের জন্য কিছু জামা কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর জামাগুলো আমার বোনই নিয়ে এসেছে। তো চলো সময় নষ্ট না করে দেখাই। তো প্রথমে এই পাশে রয়েছে, তো এখান থেকে নিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো একটা টপ, তো টপটা খুব সুন্দর, দেখেছো? তো আমার বোনের চয়েস আর আমার চয়েস একই, তো বোনই পছন্দ করে নিয়ে এসেছে। এই যে দেখো টপটা গোলাপি কালারের, আর বাচ্চাদের একটু হালকা কালারের জামা পরালে বেশ ভালো লাগে। তো এই যে দেখো, আর দুটো এই যে দেখো, এই দুটোর জন্য বেশি ভালো লাগছে। তো এই যে দেখো টপটা কেমন লাগছে অবশ্যই জানিও, মাম্মামের জামাগুলো। তো এই যে দেখো একটা, এটা হচ্ছে হট প্যান্ট। তো হট প্যান্টটা খুব সুন্দর, একদম সফট। তো মামামকে পরাবো পুজোর দিন রাত্রেবেলায়, তো এটার সঙ্গে এটা পরাবো ভাবছি। তো চলো এটা রেখে দিই, তো ভালো করে দেখা। তো এই যে দেখো, এখানে আবার বাঁধা যাবে, তো এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাই। আর এই যে একটা টপ, তো এই টপটাও খুব সুন্দর। আর এখন যেহেতু গরমকাল, ওই জন্য আমি শর্ট হাতা জামা আনতে বলেছি। তো এই যে দেখো এটাও খুব সুন্দর। তো বোন যে জামাগুলো নিয়ে এসেছে খুব পছন্দ হয়েছে। আমি আনতে বলেছিলাম, তো আমার সময় নেই, তো ওই জন্য বলেছিলাম যে তুই নিয়ে আসিস, তো ওই জন্য ওকেই বলেছি। এই যে দেখো, এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাচ্ছি। ও এর সঙ্গে এই টপটার সঙ্গে এই প্যান্টটা এনেছে, একটু লম্বা টাইপের প্যান্ট। এই যে দেখো, আমার গায়ে ধরে দেখাচ্ছি, দেখেছো? একটু ক্লোজে নিয়ে দেখা, তাহলে বুঝতে পারবে। আচ্ছা তাহলে রেখে দিই, অন্যটা দেখাই। তো এই যে দেখো একটা টপ, তো এই টপটা খুব সুন্দর। বাচ্চাদের যে এত ভালো ভালো জামা পাওয়া যায়, সত্যি বলতে মনে হয় যে আমরাই পরি, মানে নিজেই পরি। তো এই যে দেখো একটা টপ। বাইরে থেকে গানের আওয়াজ আসার জন্য আমি রিয়েল ভয়েসটা মিউট করলাম। আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মেয়ের টপটা। তো এই টপটা বেশ আমার ভালো লেগেছে, মানে বোন যে জামাগুলো এনেছে আমার সত্যি খুব পছন্দ দেখো হয়েছে। নতুন বালিশ বানিয়েছি, আর এই বালিশগুলো মামামের জন্য। তো মামামের জন্য যে খাটটা বানিয়েছি, তো সেই খাটের জন্যই এই বালিশগুলো, দেখো কত সুন্দর। আর এই যে একটা দুটো বালিশ বানিয়েছি, আর একটা পাশ বালিশ বানিয়েছি। তো বালিশগুলো বোনের বাড়ির এখান থেকে বানিয়ে নিয়ে এসেছে, তো আমি বলেছিলাম যে ওইখান থেকে নিয়ে আসতে। তো দেখো বালিশগুলো খুব সুন্দর হয়েছে। আরো আছে, এগুলো নিচে আছে। তো আরো আছে, তো সেগুলো হচ্ছে কুশন আছে, তো সেগুলো হয়তো নিচেই রয়েছে, তোমাদের একসময় দেখাবো। তো এই যে দেখো পছন্দের বালিশ, তো এইগুলো নতুন খাটের জন্য। কত সুন্দর, কত সুন্দর, আমার মা খুব পছন্দ হয়েছে। তো আমার মা বলছে যে কত সুন্দর। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর যা কিছু আনি তোমাদের তো একটু দেখাই, সেই জন্য দেখিয়ে দিলাম। তো চলো এগুলো রেখে দিই। দোতলা থেকে এসেই প্রথমে মেয়ের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। তো শুধুমাত্র মাম্মাম শোনার জন্য না, পৌশালী মাম্মামের জন্য ভাত রান্না করছি।
তো পুজো বাড়িতে, বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় এখনো পর্যন্ত মেয়েকে খাওয়াই না। তো এখনো আমি বাড়ির থেকে রান্না করেই খাওয়াই। তো মেয়ের জন্য আমি রান্নাটা কমপ্লিট করেই আমি তারপর রেডি হয়েছি। তো এই শাড়িটা পরেছি, এটা একটা গাদোয়াল শাড়ি, আর শাড়িটা আমার খুবই পছন্দের, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। তো যাই হোক, এইভাবে হালকাভাবে সেজে নিয়েছি আর একটু সোনার গয়না পরেছি। আর শাড়ির সঙ্গে একটু সোনার গয়না পরলে মানে ছোট হলেও বেশ ভালো লাগে দেখতে। তো চলো, আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন যাব পুজো বাড়িতে, মানে কাকিমাদের বাড়িতে যাব। আর আদিশ্রীকে প্রায় 30 মিনিট আগে মতো রেডি করিয়ে দিয়েছি, ও দিদুনের সঙ্গে চলে গেছে। আর এখন আমি রেডি হয়ে আসলাম। আমি নমস্কার করছিলাম, মেয়েকে বললাম যে ঠাকুরকে নম করো। আমার মেয়ে দেখেছো কত সুন্দরভাবে নম করলো। আমার যেমন ভক্তি ভগবানের প্রতি, আমার মেয়েরও তেমনি হয়েছে। তো দেখো, তোমাদের মায়ের মুখটা দর্শন করালাম আর এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এই যে কাকিমার মেয়ে, এটা আর মেয়ে জামাই, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখানে বসে রয়েছে, বোন হয়। তো চলো এখন আমার বোনকে দেখাই যে ওকে কেমন লাগছে শাড়ি পরেছে। এই যে দেখো, আমার বোন, আর মাঝখানে রয়েছে আমার কাকা, আর পাশে আমার মা। তো এখন একদমই সময় নষ্ট করব না, যাব খাওয়ার প্যান্ডেলে, খেয়ে দেই, তারপর আমার মেয়েকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে, কেননা আজকে বড্ড দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়াতে। কি আর করব বলো। তো এসেছি, মনে হচ্ছে যে একটু বসি একটু সময় কাটাই, কিন্তু ওই যে মেয়েকে খাওয়াতে হবে সেই একটা তাড়া, তারপর ঘুম পাড়াতে হবে, পরের দিন আবার আমাদের বাড়িতে পুজো। তো এখানে বেশিক্ষণ কাটালে তো হবে না, আমাকেও তো বাড়ি যেতে হবে। তো সেটা ভেবে ভেবেই আসলাম খাওয়ার প্যান্ডেলে। তো এখানে আমার মা বসেছে আমার পাশে, সামনে আমার বোন বসেছে। তো আমরা এই তিনজনেই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করেই বাড়িতে এসেছি, আর এখন মেয়ের জন্য খাবার রেডি করছি। তো শাড়ি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, তো ভাবলাম খাবারটা একদম রেডি করে নিই, তারপর আমি ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে নেব। তো এখানে আমি একটু হালকা মারে মারে ভাত রান্না করেছি, কেননা রাত্রেবেলার সময় হয়নি যে একটু সবজি করব বা ডাল করব। আর দুপুরবেলায় এমনিতে ডাল খেয়েছে, সেই জন্য আর করিনি। আর পুজো বাড়িতে যাব, একটু তাড়া রয়েছে সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।